আমার কাছে একটি ভগবদ গীতা রয়েছে। এই ভগবদ গীতার প্রথম অধ্যায়ের 19 নম্বর শ্লোক হচ্ছে সঘোষ ধৃত রাষ্ট্রান ধার্ত রাষ্ট্রানাম হৃদয়ানি বিদারয়াত নভশ্চ পৃথিবীম চৈব তুমুল ভায়ানৌ নাদয়ান। অনুবাদ হচ্ছে শঙ্খ নিনাদের সেই প্রচণ্ড শব্দ আকাশ ও পৃথিবী প্রতিধ্বনিত করে ধৃতরাষ্ট্রের পুত্রদের হৃদয় বিদারিত করতে লাগলো। আজ আপনারা কি কারুর হৃদয় বিদারণ করলেন? আজকে আপনাদের শঙ্খের শব্দে এবং ভগবদ গীতার শ্লোকে কারুর কি হৃদয়ে ভয়ের জাগরণ ঘটলো বলে আপনাদের মনে হচ্ছে মহারাজ? বলুন। সবচেয়ে বড় কথা হচ্ছে ভগবান যে প্রেক্ষাপটে অর্জুনকে গীতার উপদেশ প্রদান করছেন, হতাশ অর্জুন, তিনি কিংকর্তব্য বিমূঢ়, তিনি স্বজনের বুকে বাণ চালিয়ে রুধিস্নাত সিংহাসন চাননি, কিন্তু ভগবান উদ্বুদ্ধ করেছেন অর্জুনকে। যারা কৌরব পক্ষে ছিল তাদের কিন্তু সেনাবল অনেক বেশি ছিল, কিন্তু পাণ্ডব পক্ষের সৈন্যবল পর্যাপ্ত না থাকা সত্ত্বেও রণনদী পার হয়েছিলেন পাণ্ডবেরা। অতএব যারা পাণ্ডব পক্ষ তারা গীতাকে সমর্থন করবে, গীতার শাশ্বত মন্ত্রকে তারা হৃদয়ঙ্গম করবে। যারা কৌরব আততায়ী, যারা যে আততায়ী কুরুক্ষেত্রের রণাঙ্গনে নিধন হয়েছিল, যে আততায়ীদের নিধন অভিসম্ভাবী, সেই আততায়ীরা গীতাকে সমর্থন করবে না, এটাই স্বাভাবিক। এবং ভগবান সর্বোপরি বলছেন পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতাম। বিনাশ শব্দটা আবার বলছেন ভগবান। বিনাশ করতে গেলে কিন্তু স্ট্রেংথ, শক্তির দরকার। বিনাশ করতে গেলে মুরলি বাজিয়ে বিনাশ হবে না, বাঁশি বাজিয়ে বিনাশ হবে না, মালাচন্দন সুদর্শন চক্র দরকার। এবং কাজী নজরুল ইসলাম বলছেন ওহে পার্থ সারথি বাজাও বাজাও তব পাঞ্চজন্য শঙ্খ। পাঞ্চজন্য শঙ্খের নিনাদে ধর্ম যুদ্ধ সূচনা, শুভ সূচনা অয়মারম্ভ হয়েছিল। অতএব যারা শ্রীমদ্ ভাগবত গীতার শ্লোকে ভয় পান তারা কৌরব, তারা আততায়ী। 6টা দোষে দুষ্ট হলে শাস্ত্রের দৃষ্টিতে তাকে আততায়ী বলা হয়। এবং কুরুক্ষেত্রের রণাঙ্গনে আততায়ী নিধন হয়েছিল, সেখানে স্বজন অর্জুনের কেউ ছিল না, তারা আততায়ী ছিল। আততায়ী নিধন অভিসম্ভাবী। এবং যারা নিজেদেরকে সনাতনী মনে করবেন তাদের সবাইকে আহ্বান দেওয়া হয়েছিল, যারা সনাতনী সবাই আসুন, কোনো দলমত নির্বিশেষে প্রত্যেকে আসুন। তো অতএব যারা নিজেদেরকে কৌরব পক্ষ মনে করেছেন তারা হয়তো গীতার শাশ্বত মন্ত্রে তাদের হৃদয় বিদীর্ণ হয়েছে। কুরুক্ষেত্রের রণবেরি দামামা বাদ্যে তাদের হৃদয় কেঁপে উঠছে, তাই জন্যে তারা হয়তো আসতে সাহস পাননি। সর্বোপরি কথা হচ্ছে আজকে ব্রিগেডের প্যারেড গ্রাউন্ডে পূজ্য সাধু সন্তদের পাবন উপস্থিতি। সেই উপস্থিতির সাক্ষী হতে গেলে তো সৌভাগ্যের প্রয়োজন। সেই সৌভাগ্য অর্জন করা বা সঞ্চয় করা, সেটা একটা বিরাট ব্যাপার। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।